ইনশাআল্লাহ এরা সবাই আসামির কাঠগড়ায় দাঁড়াবে। যারা আমাকে, আমার ইমামুজ্জামানকে, আমার হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে দুনিয়ার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছ, যদি তোমরা তওবা না করো, হাসরের দিন আল্লাহ তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। বিপ্লবীদেরকে অভিনন্দন। বিপ্লবের ইতিহাস পড়ে দেখিও, বিপ্লবীদের চোখ তুলে নেওয়া হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিপ্লবীদের দোষ কি? তারা আমূল পরিবর্তন করতে চায়, তারা জীর্ণ শীর্ণ সমাজকে ভাঙতে চায়, তারা এই ধাপ্পাবাজ ধান্দাবাজদের ধাপ্পাবাজি বন্ধ করতে চায়, তারা নিপীড়িত জনতাকে মুক্তি দিতে চায়। আর ইবলিস চায় এই মানুষের মধ্যে বঞ্চনা, নিপীড়ন, হাহাকার, ক্রন্দন, হত্যা, লুণ্ঠন ইত্যাদি জারি রাখতে। তোমরা ইবলিসের বিরুদ্ধে দাঁড়িয়েছো, আর ইবলিসের শয়তান বাহিনী তোমার বাবাকে মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাকে শান্তিতে থাকতে দিবে না। কাজে হে বিপ্লবীরা, বিপ্লব করার আগে বিপ্লবের মন্ত্র ভালো করে বুঝে নিও। তাহলে আমরা কার খলিফা, কোথায়, এই কথাটা মনে রাখাই হলো জিকির। এই কথাটা মনে রাখা কি? জিকিরকারী মানে কি? স্মরণ করা। লাফাইয়া লাফাইয়া বান্দরের মতো গাছে উঠা, ওটা জিকির না।